নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও তো বেশ মোটামুটি ভালো আছি। তো এই তো সারাদিনের টুকটাক সব কাজ নিয়ে একটা ভিডিও। সারাদিনের যা কাজ থাকছে ভিডিওতে সেগুলোই থাকছে আরকি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। এসে কয়েকদিন ধরে কাপড়-জামাগুলো নোংরা অবস্থায় আছে। ধুতে পারছি না আবহাওয়ার কারণে। সবসময় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক আজকে একটু আবহাওয়াটা একটু ভালো লাগলো জন্য দিয়ে দিলাম মেশিনে। কিন্তু কি কপাল আমার দেবার ১০ মিনিট পরে কারেন্ট চলে গিয়েছিল। ফিরেছে কারেন্ট এসেছে প্রায় ৩.৫ ঘন্টা ৩ ঘন্টা পরে। তো যাই হোক এই ছিল আজকে আমার কাপড় ধোয়ার ইয়ে। তো যাই হোক সেই কাপড়গুলো ধুতে আমার প্রায় ২:৩০ বেজে গিয়েছিল। কাপড়গুলো সম্পূর্ণভাবে ধোয়া হইতে। তো এই তো কাপড়গুলো দিয়ে আমি দেখতেই পেলেন রুটি ভেজে নিলাম সকালের নাস্তার জন্য। নাস্তা করব। সকালের জন্য এই যে ডিম ভাজি করব আর রুটি বানিয়ে নিলাম। এই ছিল সকালের আজকের খাবার। তো এই রুটি ভাজার পরে ডিম ভাজা ভেজে নিবার পরেই কারেন্টটা চলে গিয়েছিল আরকি। তো আমি আর পরের যে দুপুরের যে রান্নাগুলো সেগুলোর ভিডিও আর আমি করতে পারি নাই। আর ই ই কি আর করা। তো যাই হোক এই যে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। একটা ডিম এখন ভেজে ছেলের বাপিকে আগে দিয়ে দিব খেতে। ও খেয়ে দেয়ে বাইরে যাবে আরকি, বাইরে একটু কাজ আছে। তো আমি যখন খাবো পরবর্তীতে আমি আবার আরেকটা ডিম ভেজে নিব। আর ছেলে তো চলে গিয়েছে কলেজে, ছেলে নেই বাসায়। তো যাই হোক ছেলে সকালে এ ছিল। ছেলে সকালে 8:30টার দিকে প্রায় গিয়েছিল। তো সেই সময় ওকে শুধু চা করে দিয়েছিলাম, আর কিছু দিতে পারি নাই। তো যাই হোক এটা বিকালের ভিডিও। আমি এই তো কাপড়-জামাগুলো হওয়ার পরে মেলে দিয়ে তারপরে সন্ধ্যার কিছু আগ দিয়ে আমি ভাবলাম যে সন্ধ্যার নাস্তার জন্য আমি নুডলস বানিয়ে নিই। আমার ঘরে কোলা স্টিক নুডলসটা ছিল। তো এটাই আমি আজকে রান্না করব। এই যে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেবার পরে আমি এই যে ধুয়ে নিলাম। নিয়ে এই যে তেলে আমি ডিমটা ভেজে নিব। আমার কাছে পরে যে ডিমটা পেঁয়াজ আর মরিচ ভেজে নিবার পরে যে ডিমটা দেওয়া যায় সেইভাবে দিলে মনে হয় একটু ডিমের একটা আস্তে গন্ধ লাগে। সেজন্য ভালো লাগে না। ওভাবেও দিই মাঝে যখন খুব পাড়াপাড়ি থাকে, তাড়াহুড়ো থাকে তখন দিই আরকি। তো আজকে ভাবলাম হাতে সময় আছে যেহেতু ডিমটা আগে ভেজে তুলে নিই। তারপরে মরিচ আর এই যে পেঁয়াজ আর আলু দিয়েছি আমি ঝুরি করে। তো এইটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে নুডলসটা দিয়ে মসলা দিয়ে সবাই নুডলস রান্নাটা পারেন। তো যাই হোক এখন আমি একটা কথা বলব আপনাদের। তো আমরা এখানে সবাই ফেসবুকে কাজ করতে এসেছি। সবাই চাই সবার পেজটা গ্রো করুক, এগিয়ে যাক সামনের দিকে। তো আমি গতকালকে একটা ৪ মিনিট কত সেকেন্ডের ভিডিও ছেড়েছিলাম। তো ভিডিওটা দেবার ৩-৪ মিনিটের মধ্যে আমার ৩টা লাইক কমেন্ট চলে এসেছিল। তো যে আপু ভাইয়ারা আমার এই ভিডিওগুলো না দেখে শুধু লাইক কমেন্ট করে যাচ্ছেন, এটা তারা ভালো করছেন না। এটা তাদের পেজের জন্যও খারাপ, আমার পেজের জন্যও খারাপ। আপনাদের যদি ভালো না লাগে আমার ভিডিওটা, আমার ভিডিওগুলো দেখবেন না, আমায় আনফলো করে দিবেন। কিন্তু আমার পেজের ক্ষতি আপনারা করবেন না। অনেক কষ্ট একটা পেজ চালাতে, অনেক কষ্ট যারা চালায়, যারা করে ভিডিও, যারা বানায় ভিডিও তারাই বলতে পারবে শুধু যে একটা পেজ চালাতে যে কতটা ধৈর্যের দরকার, কতটা পরিমাণ যে কাজ করতে ১০ মিনিট লাগবে সেই কাজ আধা ঘন্টা লেগে যায়। একবার হয় না, বারবার করতে হয়, দেখতে হয় ভালো আসছে কিনা। তো যাই হোক আমি অত কিছু জানি না। আমি নতুন শুরু করেছি ভিডিও। আমি অত কিছু বুঝিও না। আমি যেইটুকু জানি সেইটুকু করারই চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।